হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঝুমা ডেলি ব্লগকে সবাইকে স্বাগত জানাই। আজকে কী নিয়ে এসেছি দেখো, এই যে এই মোচাটা নিয়ে এসেছে বাজার থেকে, কালকে আমাদের নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এটা আজকে রান্না করব। এটা রান্না করার জন্য এই যে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে মোচাটা রান্না করব। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে বাইরেটা রোদ্দুর নেই, খুব সুন্দর হয়ে আছে, ভালো লাগছে। তো আগে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে মোচাটা বাছবো। এই যে একটা থলিতে চিংড়ি মাছ, এই যে এই থলিটাতে চিংড়ি মাছ আছে, আর এটার মধ্যে আছে বাটা মাছ। তো এগুলো আগে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এই যে মাছগুলো আমার ধুয়ে আনা হয়ে গেছে, সুন্দর করে সাদা একদম চকচকে ঝকঝকে করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, গেছি সেবেলা আর ফিরছি এই বেলা। যার কাছ থেকে মাছগুলো আমি নিয়েছিলাম সে মাছ বিক্রি করে আবার বাড়ি চলে গেল, আর আমি এখন মাছ ধুয়ে ঘরে ফিরলাম। চিংড়ি মাছেরগুলো বাছতে আমার একটু বেশি টাইম লেগেছে, চিংড়ি মাছের শিরগুলো ফেলতে আরও একটু টাইম লেগেছে। তো এবার আমি মাছে সুন্দর করে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে ভালো করে নেড়ে 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 মাখিয়ে নিতে হবে সুন্দর করে, আর যাতে নুন সবগুলো মাছের গায়ে গায়ে লাগে, আর তাহলেই তো মাছের ভিতরে নুন ঢুকবে, তাহলেই তো মাছগুলো খেতে সুস্বাদু লাগবে, না হলে তো মাছগুলো ভালো লাগবে না। এবার আমি মাছের ঝুড়িটা সরিয়ে দিয়ে সামনে নিয়ে নিলাম মোচার ঝুড়িটা। মোচাটা এবার ছাড়িয়ে নিতে হবে, যেহেতু ওটা কালকে নিয়ে এসেছিলো। উপরের কয়েকগুলো মানে কিছু ফুল নিজেই ঝরে ঝরে পড়ে গেছিলো, তো ওইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ওই মোচাগুলো যেগুলো উপরে ছিল সেইগুলোর মধ্যে মাথাগুলোর মধ্যে কালো কালো হয়ে গেছিলো। কালো কালোগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, আর বাকিটা নিয়ে। কি আপনারা মোচা বাছতে পারেন তো? না, যারা বাছতে পারেন না তারা ভালো করে শিখে নিন। এই যে মোচার ফুলের ভিতরের একটা শক্ত ডান্ডি মতো আছে না, ওইটা ফেলে দিতে হয়, আর একটা রসুনের খোসার মতো একটা পাতলা পর্দা থাকে, ওইটা ফেলে দিতে হয়, তাহলেই হয়ে যায়। সব ফেলে দিতে হয় না। যারা পারেন না তারা কিন্তু ভালো করে শিখে নেবেন, শ্বশুর বাড়ি গিয়ে না হলে রান্না করতে পারবেন, তখন আবার শাশুড়ি কথা শোনাবে, বলবে বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো, সামান্য মোচাটাও ছাড়াতে পারো না। এই যে আমি আবার মোচাটা দিয়ে সুন্দর একটা ফুল বানাচ্ছি, কি ফুল জানি না, কিন্তু একটা বানাচ্ছি মোচার পাখড়িগুলো দিয়ে একটা ফুল। যা ফেটে গেল, এটা ফেটে গেল তাই নষ্ট হয়ে গেল, না হলে আর একটু সুন্দর দেখাতো ফুলটা। যাই হোক, এবার আমি তাড়াতাড়ি মোচাগুলো ছাড়িয়ে নিই, না হলে রান্না করতে করতে 4টে বেজে যাবে। এই যে আমার যতটা দরকার ততটা আমি নিয়ে নিয়েছি, আর এটা বেশি আছে, এটা আমি রেখে দেবো অন্য কোনো দিন কিছু একটা বানানোর জন্য, চপটপ কিছু বানানোর জন্য। বেশি নিয়ে তো লাভ নেই, রান্না করে হয়তো ফেলে দিতে হবে, তার থেকে যতটা দরকার ততটা নেওয়াই ভালো। কম দাম বলে এক হাঁড়ি রান্না করে কোনো লাভ নেই। পালপাড়াতে মোটামুটি মোচা একটু কম দামেই পাওয়া যায়। আমাদের আগেও 2 দিন নিয়ে এসেছিলো, একদিন একটা নিয়ে এসেছিলো 10 টাকা দিয়ে, আর একদিন একটা নিয়ে এসেছিলো 12 টাকা দিয়ে। আর এই মোচাটা একটু বড় ছিল তাই এইটা 17 টাকা নিয়েছিল। আর আমার বাবার বাড়ি ওখানে একটা সবজিওয়ালা আসে, উনিও মোচা নিয়ে আসে। ওনার কাছে 20 টাকা, 25 টাকা, 35 টাকা, 30 টাকা এরকম, 25 টাকার নিচে মিনিমাম পাওয়াই যায় না। তো সেই তুলনায় পালপাড়ায় অনেক কম দামে আমাদের মোচা নিয়ে আসে। মোচাগুলো কেটে কেটে এবার আমি এই গামলাতে জল নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে বেশি ভালো হয়। আমি ভুলে গেছিলাম জলের মধ্যে লবণ আর হলুদ দিতে, তাহলে আর আঠাটা মানে এটার মধ্যে লেগে থাকে না, আঠাগুলো ছেড়ে দেয়, তাড়াতাড়ি ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি সুন্দর করে এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব একটা কুচি কুচি করে আমি কাটতে পারিনি, যতটা সম্ভব কুচি করে আমি কেটে নিয়েছি। মানে এরকম কুচি করলেই হয়ে যাবে, সিদ্ধ করার পর তারপরে তো যখন রান্না করব তখন মানে একটু নেড়ে নেড়ে ঘেটে দিলে ছোট ছোট হয়ে যাবে আরও, তাই জন্য আমি এরকম কুচি কুচি করে নিয়েছি। এবার বসে পড়েছি আমি শিলনোড়া নিয়ে। এই যে এগুলো হলো রসুন, আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর একটুখানি আদা কুচি করে নিয়ে নিয়েছি। রসুনের খোসাগুলো ছাড়ানোর নিউ টেকনিক, মানে ওই নোড়াটা দিয়ে রসুনের মাথার উপরে ধাম ধাম করে 2টো বাড়ি মারলাম, দিয়ে রসুনের মুখটা ফেটে গেল, তারপরে রসুনের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো এই রসুন দুটো তো মানে এত শক্ত, খোসা ছাড়াতেই যায় না,
দিলাম, আবার দুটো দুম করে বাড়ি দিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিলাম। সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে এবারে মিহি করে সুন্দর করে বেটে নিলাম। রসুনটাও বেটে নিলাম, আদাটাও বেটে নিলাম। এবার এই যে এইটা দেখুন, একটা কাঁচা লঙ্কা আর এই কিছুটা সর্ষে নিয়েছি, আমি এটা সুন্দর করে মিহি করে বেটে নেব। এবার আমি গ্যাস চালিয়ে মোচা কুচি করা, যেটা কুচি করে রেখেছিলাম সেটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ, দিয়ে এবার সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি দুটো আলু কুচি করে নেব। এই দুটো আলুই আমি মোচার মধ্যে দেবো, সেই জন্য ডুমো ডুমো করে, এই যে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। আমি সাদা তেল দিয়েই রান্না করি বেশিরভাগ। সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার মাছগুলো আমি ভেজে নেব। যে মাছগুলো আমি কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে, এবার মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমি আজকে রান্না করব না, পরের দিন রান্না করার জন্য আমি ভেজে রেখে দেবো। যেহেতু আমার কাছে ফ্রিজ নেই, তাই আমি মাছ ভেজে রেখে দিই। সকাল সকাল রান্না করতে হয়, তো মাছ তখন তো মাছালা আসে না, তাই জন্য আগের দিন আমি মাছ নিয়ে ভেজে রেখে দিই, সকালে রান্না করি। আর কালকে আমি সেই মাছ নিয়েছিলাম, মাছটা আছে এখনও ভাজা আছে, ওই মাছটা আজকে রান্না করব। আর এটা আমি রেখে দেবো কালকের জন্য। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নিয়ে বাকি 3টে মাছ ছিল, ওই 3টে মাছ আমি দিয়ে দিলাম। 3টে মাছ দেওয়ার পরে আরও অনেকটা জায়গা ছিল, তাই জন্য আমি চিংড়ি মাছগুলোও জোর করে মাছগুলোকে একটু সরিয়ে চাপিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। বাটা মাছ 3টে তো চিংড়ি মাছগুলোকে জায়গা দেবে না, বলছে আমাদের সুইমিং পুলে আমরা অন্য কোনো প্রজাতিকে নামতে দেবো না। তাও আমি জোর করে মাছগুলোকে সরিয়ে এক সাইড করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়েছিলাম বলে বাটা মাছগুলো রাগ করে ভেঙে চুরে একাকার হয়ে গেল। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। আর তারপরে লঙ্কা আর পেঁয়াজটাকে সুন্দর করে লাল 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 করে ভেজে তারপরে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটুখানি লবণ। আর তারপরে আলুটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিট ধরে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আবারও আমি 5 মিনিট ধরে ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। তারপর আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি মাঝে 2-1বার ঢাকা তুলে নিচেটা নেড়ে দিয়েছি, যাতে নিচেটা ধরে না যায়। তারপরে আমি ঢাকা তুলে লবণটা দেখেছি, একটু লবণ কম ছিল আমার তরকারিতে, তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। আর তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দুটো আমি কেন রেখে দিলাম বলুন তো? এই চিংড়ি মাছ দুটো যাবে আমার পেটে। আগে আমি চিংড়ি মাছ খেতাম না, তো এখন খাই চিংড়ি মাছ। তো এখন চিংড়ি মাছ আরও বেশি ভালো লাগে খেতে। তো ভাজা চিংড়ি মাছ তো আরও বেশি ভালো লাগে। যদি আমি ভাজার পরে প্রথমেই যদি চিংড়ি মাছগুলো খেতাম, তাহলে তো সব মাছগুলো আমার পেটে চলে যেত একটা একটা করে। তাই জন্য আমি প্রথমে চিংড়ি মাছ ভাজা খাইনি, লাস্টে দুটো রেখে দিয়েছিলাম, যাতে ভালো লাগলেও আর কিছু করার নেই, সব তো তরকারির মধ্যে দিয়েই দিয়েছি, আর খাওয়ার তো নেই। দেখেছেন কেমন বুদ্ধি আমার, নিজের সাথেই কেমন চালাকি খাটিয়েছি। হ্যাঁ, যাই হোক, চিংড়ি মাছ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিন। তারপরে অনেকক্ষণ পর আমি ঢাকাটা তুলেছি, তার মাঝে হয়তো 2-1বার নেড়েও দিয়েছি। দিয়ে ভালো করে তরকারিটা না খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে। কয়েকটা আলু ঘেটে দিতে হবে, যাতে তরকারিটা মাখা মতো হয়। তারপরে এরকমভাবে নেড়ে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। এবার তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে তরকারিটা খেতে আর একটু বেশি ভালো লাগবে। আমার কাছে ঘি ছিল না, তাই আমি দিইনি। এবার আমার তরকারিটা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা বাটিতে। কী মনে করছেন রান্না শেষ হয়ে গেছে? এখনও রান্না শেষ হয়নি। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কড়াই গরম হলে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল। আমি সামান্য একটু অল্প করে তেল দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি।
তারপরে আমি দিয়েছি একটুখানি আদা আর একটুখানি রসুন বাটা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। আদা আর রসুনটা প্রচুর ছিল, মানে চারিদিকে ছিটিয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন আবার একটু জল দিয়েছি, দিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। যেগুলো আগের দিন আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটুখানি ফুটে গেলে তারপর আমি এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা। সেই যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা দিয়েছি, মানে সর্ষের জলটা দিয়েছি, আর বাকি যে খোসাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। মাঝের ভিডিও ফুটেজটা আমার ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি দিতে পারিনি। সেই জন্য একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো জলের মধ্যে সাঁতার কাটছে, তার আগের ফুটেজগুলো নেই। এই যে কিছুক্ষণ জাল করার পরে মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নেব। আমার রান্নার পর্ব আজকে এখানেই শেষ হয়ে গেল। এবার শুরু হবে খাওয়ার পর্ব। খাওয়ার ভিডিও আমি বানাই না, কারণ খাওয়ার সময় ভিডিও বানাতে আমার লজ্জা করে। যদি আপনারা কেউ নজর দেন, তাই আমি একটু বেশি খাই, তো তাই জন্য ভিডিও বানাই না। এখন বিকাল হয়ে গেছে, দুপুরে রান্না টান্না করে খেয়ে আমার ঘুমানো হয়ে গেছে। এখন আমি বসে বসে এই যে আচার খাচ্ছি। সেই যে কুলের আচার বানিয়েছিলাম, ওই কুলের আচার খাচ্ছি। হেবি খেতে হয়েছে। আমি আচার খাই, আপনারা ভিডিওটা দেখে লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। এখন বিদায় নিচ্ছি, টাটা।